ফের বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে আসার অপরাধে এক বাংলাদেশি সহ একজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করল নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে বিশেষ অভিযান চালায় নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। সেখান থেকে একজন বাংলাদেশি একজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত বাংলাদেশি মান্নান মণ্ডল বাংলাদেশের ঝিনাইদহের বাসিন্দা। বেশ কিছুদিন আগেই সে হাতখালি থানার রামনগর মুসলিমপাড়া এলাকায় বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশ করে। ঘটনায় আরাফাত মণ্ডল নামে নদিয়ার হাঁসখালি রামনগর মুসলিমপাড়ার বাসিন্দা এক ভারতীয় দালালের সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ সূত্রে জানা যায়। তাকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আরও জানায়, বিনা পাসপোর্ট এবং ভিসা সহ ভারতীয় দালাল মারফতই বাংলাদেশি ভারতে ঢোকে। এরপরই নদিয়ার হাঁসখালি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে নদিয়ার হাঁসখালি থানার রামনগর মুসলিম পাড়া এলাকা থেকে। ধৃত দুজনকে আজ 14 দিনের পুলিশ হেফাজতে আদালতে পাঠায় হাঁসখালি থানার পুলিশ। ফের বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে আসার অপরাধে এক বাংলাদেশি সহ একজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করল নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে বিশেষ অভিযান চালায় নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। সেখান থেকে একজন বাংলাদেশি একজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত বাংলাদেশি মান্নান মণ্ডল বাংলাদেশের ঝিনাইদহের বাসিন্দা। বেশ কিছুদিন আগেই সে হাতখালি থানার রামনগর মুসলিমপাড়া এলাকায় বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশ করে। ঘটনায় আরাফাত মণ্ডল নামে নদিয়ার হাঁসখালি রামনগর মুসলিমপাড়ার বাসিন্দা এক ভারতীয় দালালের সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ সূত্রে জানা যায়। তাকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আরও জানায়, বিনা পাসপোর্ট এবং ভিসা সহ ভারতীয় দালাল মারফতই বাংলাদেশি ভারতে ঢোকে। এরপরই নদিয়ার হাঁসখালি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে নদিয়ার হাঁসখালি থানার রামনগর মুসলিম পাড়া এলাকা থেকে। ধৃত দুজনকে আজ 14 দিনের পুলিশ হেফাজতে আদালতে পাঠায় হাঁসখালি থানার পুলিশ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ফের বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে আসার অপরাধে এক বাংলাদেশি সহ একজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করল নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে বিশেষ অভিযান চালায় নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। সেখান থেকে একজন বাংলাদেশি একজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত বাংলাদেশি মান্নান মণ্ডল বাংলাদেশের ঝিনাইদহের বাসিন্দা। বেশ কিছুদিন আগেই সে হাতখালি থানার রামনগর মুসলিমপাড়া এলাকায় বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশ করে। ঘটনায় আরাফাত মণ্ডল নামে নদিয়ার হাঁসখালি রামনগর মুসলিমপাড়ার বাসিন্দা এক ভারতীয় দালালের সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ সূত্রে জানা যায়। তাকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আরও জানায়, বিনা পাসপোর্ট এবং ভিসা সহ ভারতীয় দালাল মারফতই বাংলাদেশি ভারতে ঢোকে। এরপরই নদিয়ার হাঁসখালি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে নদিয়ার হাঁসখালি থানার রামনগর মুসলিম পাড়া এলাকা থেকে। ধৃত দুজনকে আজ 14 দিনের পুলিশ হেফাজতে আদালতে পাঠায় হাঁসখালি থানার পুলিশ। ফের বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে আসার অপরাধে এক বাংলাদেশি সহ একজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করল নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে বিশেষ অভিযান চালায় নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। সেখান থেকে একজন বাংলাদেশি একজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত বাংলাদেশি মান্নান মণ্ডল বাংলাদেশের ঝিনাইদহের বাসিন্দা। বেশ কিছুদিন আগেই সে হাতখালি থানার রামনগর মুসলিমপাড়া এলাকায় বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশ করে। ঘটনায় আরাফাত মণ্ডল নামে নদিয়ার হাঁসখালি রামনগর মুসলিমপাড়ার বাসিন্দা এক ভারতীয় দালালের সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ সূত্রে জানা যায়। তাকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আরও জানায়, বিনা পাসপোর্ট এবং ভিসা সহ ভারতীয় দালাল মারফতই বাংলাদেশি ভারতে ঢোকে। এরপরই নদিয়ার হাঁসখালি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে নদিয়ার হাঁসখালি থানার রামনগর মুসলিম পাড়া এলাকা থেকে। ধৃত দুজনকে আজ 14 দিনের পুলিশ হেফাজতে আদালতে পাঠায় হাঁসখালি থানার পুলিশ। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।